হরে কৃষ্ণ। কলিযুগে 160 বছরে প্রায় 8 জন ভগবান এই ধরায় এসেছে। কি অবাক হয়ে গেলেন? ঠিক আমিও অবাক হয়েছিলাম যখন আমি গ্রন্থ পড়ছিলাম। গ্রন্থ পড়ার সময় যখন দেখি যে 160 বছরে এই কলিযুগে 8 জন ভগবান, তখন মনে হচ্ছে যে আকাশ থেকে আমি মাটিতে পড়ে গেলাম। এই কলিযুগে কখনোই 160 বছরে 8 জন ভগবান হতে পারে না। আমরা দেখেছি সত্যযুগে ভগবান শ্রীনারায়ণ, ত্রেতায় শ্রীরাম, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং কলিতে চৈতন্য মহাপ্রভু এসেছেন প্রেম নাম নিয়ে। সত্যযুগে ত্রেতা যুগে রাবণের মতো শক্তিশালী যে অসুরদেরকে বধ করার জন্য একজন ভগবানই যথেষ্ট, সেখানে এই কলিযুগে পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে 8 জন ভগবান কি করে এই 160 বছরে আসতে পারে? এই ভগবান, আমার এই ভগবান কি এতটাই দুর্বল, এতটাই শক্তিহীন যে এই কলিযুগে পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্য 8 জন ভগবানকে এই ধরে আসতে হবে? অবাক হয়ে যাচ্ছেন? আমিও অবাক হয়ে গেছি। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারাও নিশ্চয়ই অবাক হবেন। চলুন আমরা দেখিনি যে 160 বছরে কি করে এই 8 জন ভগবান এই পৃথিবীতে এলেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে একই সাথে 5 থেকে 6 জন ভগবান এই কলিযুগের ভারসাম্য রক্ষা করছে। বড়ই মজার, বড়ই হাসি পাচ্ছে আজকের এই সনাতন ধর্মের দুরবস্থা দেখে। বেশি কথা বলবো না, আজকে এই ভিডিওটি মেনলি আমি তৈরি করছি যে কি করে এই ভগবান পৃথিবীতে এলো। চলুন আমরা একটি সারণী দেখে নিই শুরুতে। যে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে লোকনাথ ব্রহ্মচারী 1730 থেকে 1890 সাল, অর্থাৎ তিনি 160 বছর এই ধরায় ছিলেন। এবং এই 160 বছরের মধ্যে আরো 7 জন ভগবান এই পৃথিবীতে এসেছেন। 1730 সালের পরে 1812 সালে হরিচাঁদ ঠাকুর প্রায় 82 বছর পরে এই ধরায় আসেন। এবং হরিচাঁদ ঠাকুরের জন্মের প্রায় 24 বছর পরে 1836 সালে রামকৃষ্ণ পরমহংসদেব এই পৃথিবীতে আসেন। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মের প্রায় 10 বছর পরে এই পৃথিবীতে আসেন হরিচাঁদ ঠাকুর 1846 সালে। 1846 সালের পর প্রায় 14 বছর পর 1860 সালে রাম ঠাকুর এই পৃথিবীতে অবতীর্ণ হন। এবং তারও প্রায় 19 বছর পরে 1879 সালে নিগমানন্দ ঠাকুর এই পৃথিবীতে অবতীর্ণ হন। এবং তার ঠিক 2 বছর পর 1881 সালে জগৎবন্ধু সুন্দর এই পৃথিবীতে অবতীর্ণ হন। এবং তার ঠিক 7 বছর পরে এই সর্বশেষ যিনি কলকির অবতার নিজেকে দাবি করেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পৃথিবীতে অবতীর্ণ হন। তো আমরা এভাবে দেখতে পাচ্ছি 82 বছর, 24 বছর, 10 বছর, 14 বছর, 11 বছর, 2 বছর এবং 7 বছর পরে একের পর এক এই সময়ের ব্যবধানগুলোতে এই মাত্র 82, 24 এই সময়গুলোর ব্যবধানে এই 8 জন ভগবান পর্যায়ক্রমে এই পৃথিবীতে অবতীর্ণ হন। আপনারা বুঝতেই পারছেন যে ভগবান আসার কথা ছিল যুগে যুগে। যুগে যুগে বলতে কি এখানে 82 বছর, 24 বছর, 10 বছর, 14 বছর এসব বোঝায়? বিচার বিশ্লেষণ করবেন আপনারা, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ভগবান প্রকৃতপক্ষে। আপনি হয়তো বিভ্রান্ত অলরেডি হয়ে গিয়েছে, আর আপনাকে বিভ্রান্ত করাই আমার আজকের মূল উদ্দেশ্য ছিল। এখন থেকে আপনি ভগবানকে, প্রকৃত ভগবান কে, তার অনুসন্ধান আপনি শুরু করবেন। আর আমি জানি একবার যে কোনো কিছু অনুসন্ধান করে সে ঠিক সেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। আপনাদেরকে অনুসন্ধান করার জন্যই
এই ভগবানকে চেনার জন্য আজকের এই ভিডিওটি আমি